পুজোর আগে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। জিবি বৈঠকের পর জানালেন আন্দোলনকারী চিকিৎসকরা আজ থেকে ফের পূর্ণ কর্মবিরতি। ৮ ঘন্টার জিবি বৈঠক শেষে এই সিদ্ধান্ত চিকিৎসকদের, এবং আজ থেকে ফের রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। গতকাল ৮ ঘন্টার জিবি বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা এবং তারপরই এই ঘোষণা জুনিয়র চিকিৎসকদের। রাজ্য জুড়ে আজ থেকে পূর্ণ কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। ১০ দফা দাবিতে ফের কর্মবিরতির ঘোষণা। থ্রেড কালচার বন্ধ না হওয়া পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের, এবং মহালয়ার দিনেই একেবারে ফের পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। পুজোর আগে আবারও কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। ৮ ঘন্টা জিবি বৈঠকের পর এই ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা এবং আজ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন তারা। ১০ দফা দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা জুনিয়র চিকিৎসকদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, এই মুহূর্তের কি আপডেট রয়েছে? আট দফা দাবি, তারা ৮ ঘন্টা তাদের গতকাল জিবি বৈঠক হয়েছে, তারপর তাদের যে সিদ্ধান্ত, তারা আজ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন। এই মুহূর্তের কি পরিস্থিতি? পুজোর আগে ফের পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের যে দাবি, ১০ দফা দাবি রয়েছে তাদের, সেই দাবি দাওয়া নিয়ে আবারও পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। থ্রেড কালচার বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে, এমনটা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল ৮ ঘন্টার জিবি বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা এবং তারপরই এই ঘোষণা করেন ডাক্তাররা। আজ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন তারা। পুজোর আগেই পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, ৮ ঘন্টা কাল জিবি বৈঠক হয়েছে, তারপরে ডাক্তারদের যে ঘোষণা, থ্রেড কালচার বন্ধ না হওয়া পর্যন্ত তারা বলছেন যে পূর্ণ কর্মবিরতি চলবে আজ থেকে। কি পরিস্থিতি এই মুহূর্তে, কি আপডেট? দেখো, আমি যেটা জানাচ্ছিলাম যে পুনরায় কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা ৮ ঘন্টা দীর্ঘক্ষণ জেনারেল বডি মিটিং হয় এবং এই জেনারেল বডি মিটিং এর পরেই তারা সিদ্ধান্ত নেন যে আজ থেকে পূর্ণ কর্মবিরতি তারা করবেন। ফলত পূর্ণ কর্মবিরতিতে যদি জুনিয়র চিকিৎসকেরা যায়, আবারও চিকিৎসা পরিষেবা তার প্রভাব পড়তে পারে, এই কথা বলাই বাহুল্য। তাদের যে ১০ দফা দাবি রয়েছে, সেই ১০ দফা দাবি তোমাকে একটু বলি। দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত এবং স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। তারা সেটা জানাচ্ছেন যে এই যে বিচার প্রক্রিয়া, সিবিআই এর যে তদন্ত, সেই তার গতি প্রকৃতি অত্যন্ত স্লথ। ফলত এটা তাদের প্রধান এবং প্রথম দাবি, অর্থাৎ অভয়ার যে ন্যায় বিচার সেটা সুনিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, তারা যেটা প্রথম দিন থেকে বলে আসছে যে স্বাস্থ্য ক্ষেত্র প্রশাসনিক অক্ষমতা এবং দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে, স্বাস্থ্য সচিবকে অবিলম্বে অপসারণ করতে হবে। আমরা দেখেছিলাম যে বেশ কিছু দাবিতে তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিল, স্বাস্থ্য ভবনে তারা বসেছিলেন তাদের দাবি পূরণ না হওয়া অব্দি, যার মধ্যে এই পয়েন্ট অর্থাৎ স্বাস্থ্য সচিবকে অপসারণটা একটা অন্যতম দাবি ছিল, সেই দাবিও রয়েছে। তারপরে তারা সেটা বলছেন যে অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে এবং প্রতিটি মেডিকেল কলেজ আর হাসপাতালে যে ডিজিটাল বেড ভ্যাকেন্সি, সেই যে মনিটরিং, সেই মনিটরিংটাও কিন্তু ইতিমধ্যেই চালু করতে হবে। নিজস্ব নিরাপত্তা তো রয়েছে, ডাক্তারদের নিরাপত্তা রয়েছে। দুটো সবকটা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার নির্বাচিত যে প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স, সেটা ইমিডিয়েটলি গঠন করে প্রয়োজন মাফিক সিসিটিভি, অন কল রুম, ব্রাক বাথরুমের সাথে হেল্পলাইন নম্বর, প্যানিক বাটন, এগুলোর ব্যবস্থা করতে হবে। ফলে সামগ্রিকভাবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং হাসপাতালের যে পুলিশের সুরক্ষা বৃদ্ধি করতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ এবং মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে, এটাও তাদের দাবিতে রয়েছে। তাদের দাবিতে রয়েছে হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের শূন্য পদ পূরণ করতে হবে এবং প্রতিটি মেডিকেল কলেজে থ্রেড কালচার চলছে, থ্রেড সিন্ডিকেট চলছে, যার বিরুদ্ধে তাদের এই অভিযোগ, সেই থ্রেড সিন্ডিকেটের সাথে জড়িত যারা, তাদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে এবং রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। আর অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, সবকটি কলেজে RTA কে স্বীকৃতি দিতে হবে এবং কলেজ হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিকে ছাত্রছাত্রী, জুনিয়র ডাক্তার, নির্বাচিত প্রতিনিধিত্ব তাদেরকে সুনিশ্চিত করতে হবে। এবং সর্বশেষ পয়েন্ট তারা উল্লেখ করেছেন, দাবি তাদের এই ১০ দফা দাবি করছে যে WBMS এবং MC এবং WBHRBর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ উঠেছে, তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। ফলত সামগ্রিকভাবে আমরা যদি দেখতে যাই, সেক্ষেত্রে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, অভয়ের ন্যায় বিচার সুনিশ্চিত করা এবং থ্রেড কালচার বন্ধ সহ বিভিন্ন যে দাবি, সেই দাবিতে আবারও তাদের এই যে কর্মবিরতি, পূর্ণ কর্মবিরতি, সেই কর্মবিরতি শুরু হবে। শুধু তাই নয়,
আজকে 10টার সময় তারা সাংবাদিক বৈঠক করবে এবং সেই সাংবাদিক তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, প্রেস বিবৃতি দিয়ে দিয়েছে এবং তারপরেও তারা সাংবাদিকদের বৈঠকে এই বিষয়টি তারা জানাবেন যে তাদের পরবর্তী কর্মসূচি কি। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখা ভালো যে এই তাদের পরবর্তী যে কর্মসূচি 2 তারিখ মহালয়ার দিন একটা মহামিছিল রয়েছে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত, এবং শুধু মহামিছিল নয়, তারা একটি মহা সমাবেশের ডাক দিয়েছেন যেখানে জুনিয়র ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মী, শিল্পী প্রত্যেকটা তারা আহ্বান জানিয়েছেন এবং তাদের আহ্বানে কিন্তু অনেকে সাড়াও দিয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ পৃথা।